আমাকে অনেকে অনেকভাবে মানে এখন চেনে, এখন সুইটি হস্তশিল্প বলে যে কেউ চেনে। সারা বাংলাদেশেই আমার মাল যায় কম বেশি, মানে পাঠাও কুরিয়ার থেকে স্টিচ ফার্স্ট, তারপরে বিভিন্ন এসে পরিবহন, এসব জায়গায় আমার মাল আমি পাঠাই। এগুলো আছে শাল, এগুলো আছে হাতের কাজে সব শাল শীতকালের জন্য। এই জন্য এটা আছে যে নকশি সেলাই, এটা আমাদের যশোরের একটা মানে নাম করা সেলাই। যশোরের খেজুরের গুড় আর এই নকশি সেলাই, এইটাই আছে যশোরের সব থেকে বিখ্যাত নকশি কাঁথা। এটা আছে সে মানে 5 হাত বাই 7 হাত, এই যে অনেক বড়। এটা আছে নকশি কাঁথা। এগুলো আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে করাই। আমি নিজেই ছোটোবেলার থেকেই মানে কি বলবো, তখন আমার বয়স হয়তো বা সর্বোচ্চ 15 বছর, তখন থেকে আমি গ্রামে গ্রামে যে এই সেলাই শিখায়ে ফিল্ড তৈরি করেছি নিজে। তখন থেকে আমি গ্রামে যে ফিল্ড তৈরি করে নিজের মতন নিজেই, যেরকম আমাদের মা বোনেরা আছে, তারপরে খালারা হয়, তাদের দিয়ে এগুলো শিখায় সুই ফ্রেম নিয়ে শিখায়ে তাদের দিয়ে কাজটা আমি শুরু করি। প্রথমত আমি 10-15 জন দিয়ে শুরু করি, তারপরে যে মানে প্রত্যেকটা এখন আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে আমার ফিল্ড আছে। এখন আমাদের যশোরের মানে আশেপাশে অনেক জায়গায় আমার ফিল্ডটা আছে যে আমি নিজস্ব তৈরি করা, তাদের দিয়ে আমি কাজ করি। এই যে এটা আছে বেডশিট, আর এখানে আছে সব টুপস, যেগুলো আছে সব জামা আর ওড়না। এখানে সবই জামা আর ওড়না, একদম অল ওভার করে কাজ। এটাকে বলে শান্তিপুরি, শান্তিপুরি বলে, অনেকে যশোর স্টিচও বলে। এটা আছে মুসুরের শাড়ি বলি আমরা এটাকে। এটার ভিতরে অনেকগুলো মানে আছে আছে, কিন্তু এই শাড়িটার ভিতরে মানে অনেক ধরনের কাজ আছে। যেরকম এটা আছে কিরকিরে করা, এটা কিন্তু আছে আমরা কিরকিরা বলি। এটা আলাদা একটা কাপড়ের উপরে কিন্তু আবার বসাতে হয়, মানে বসায়ে এটা আবার সেটিং করা লাগে। তারপরে যেটা এটা আছে ভিতরে আছে মুসুরের, মানে এটাকে মুসুর সেলাই বলি আমরা, অনেকে স্প্রিং গোলাপ বলে এটাকে। এটা কিন্তু মানে অতটাও সহজ না, এই সেলাইটা অনেক কঠিন। এটা আছে সুইতে সুতোটা পেঁচায় এক একটা করে, যে এটা এক একটা করে বসাতে হয়, অনেক কঠিন এই সেলাইটা সবাই পারে না। এটা সব থেকে মানে এর ভিতরে মূল আকর্ষণ আছে এই গোলাপটা। এই গোলাপ সেলাইটা অনেকেই পারে না। এটা আছে মানে শিখায়, মানে কি বলবো, এটা সুতো একবার যদি একটা সুতো যদি মানে প্যাচ পড়ে যায় তাহলে এটা হয় না, মানে অনেক কঠিন এই সেলাইটা করা। এগুলো আমি আসলে আলহামদুলিল্লাহ এটা অনেক চাহিদাজনক শাড়ি। মিনিমাম একটা শাড়ি উঠাতে আমার 1.5 থেকে 2 মাস লাগে। একটা শাড়ি মজুরি 800 থেকে 1000 টাকা 1500 টাকা পর্যন্ত মজুরি। এই শাড়িটার কথা বলি, এটার মজুরি কিন্তু আমি দিয়েছি 1000। আর এখানে সব কিছু আভারেজ মিলাই ধরেন আরও আছে আপনার 1000, তাহলে আমার 2000 টাকা খরচ। ফ্রেমে কীভাবে কাপড়টা পেঁচাতে হয় সম্পূর্ণটা তাদের আমি শিখাইছি। শিখায় মনে করেন যে তাদের আমি নিজের মতন করে তৈরি করে নিয়েছি।